নমস্কার, মিঠাই রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্যারামেল দিয়ে পুডিংয়ের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি কড়াতে দেখুন ক্যারামেল তৈরি করার জন্যে চিনি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে নেড়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। কম আঁচে ক্যারামেলটা তৈরি করবেন, বেশি আঁচ দিলে পুড়ে যেতে পারে, একটু তিতো লাগবে খেতে পুড়ে গেলে। একটু নাড়বেন অনবরত, নাহলে একদিকটা লাল হয়ে যাবে। একটু লাল লাল কালার হলে আমি বন্ধ করে দেবো। দেখুন হয়ে গেছে। আমি যেটা পুডিংটা তৈরি করব, এটা টিফিনের মধ্যে আমি এটা একটু সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, ঢেলে দিচ্ছি টিফিনের মধ্যে। চারদিকে আমি বিছিয়ে দেবো। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার দেওয়া হয়ে গেছে। আমি একটু অন্য 10-15 মিনিট রেখে দেবো সেট করার জন্যে। আমি প্রায় 200 গ্রামের মতো বাদাম নিয়ে নিয়েছি। তৈরি করার জন্য আমি একটি বলে 2টো ডিম নিয়ে নিলাম। ভালো করে আমি ফাটিয়ে নেব। স্বাদ মতো আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। ভালো করে আমি মিক্সড করে নেব। আমি গরুর দুধ নিয়েছিলাম, সেটা আমি আগে থেকে 2টো এলাচ দিয়ে আমি ফুটিয়ে রেখেছিলাম। দেখুন এলাচের বীজগুলো আমি ফেলে দিচ্ছি। আমি সব দুধটা দিয়ে দিলাম। যে আমি বাদাম বলেছিলাম বাদাম নিয়েছিলাম, সেটা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এইভাবে দেখতে দেখতে আপনারা একটু লাইক করে দিন। ওটার মধ্যে আমি টিফিনটার মধ্যে আমি ঢেলে দিলাম। কড়াইতে একটা যে কোনো বাটি কিংবা আমি থালাবাটি রাখা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, যেগুলো আমরা হাঁড়ি রাখি সেটার মধ্যে রেখে আমি 1 ঘন্টার মতো আমি তৈরি করেছি। দেখুন হয়েছে নাকি আমি দেখছি 1 ঘন্টা পর। একটা কাঠির সাহায্যে দেখবেন কাঠির মধ্যে যদি না লাগে তাহলে বুঝবেন যে হয়ে গেছে। আমার 1 ঘন্টা লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। দেখুন হয়ে গেছে আমার। আমি ওটা ফ্রিজে আমি আধ ঘন্টা বা 45 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম সেট করার জন্যে। দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা প্লেটের সাহায্যে আমি দেখুন ঢেলে নিয়েছি, কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন দেখতে, দেখুন কত নরম হয়েছে, কত সুন্দর লাগছে। দেখুন কেটে একটু দেখাচ্ছি আপনাদেরকে কেমন নরম হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন হাত দিয়েও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতে তার থেকে সুন্দর লাগবে।